তোলাবাজির অভিযোগে ধৃত সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি চালালো পুলিশ। বিধাননগর পুরসভার 31 নম্বর ওয়ার্ড অফিসে তল্লাশি চালানো হলো, আর তখনই ওয়ার্ড অফিস থেকে যখন বের করা হচ্ছে সব্যসাচী দত্তকে, তাকে লক্ষ্য করে ডিম ছুড়লেন বিক্ষোভকারীরা। ছবিটা দেখুন। সেই কার্যালয় কিন্তু এবং সেখান থেকে প্রচুর সেই সব্যসাচী দত্তকে নিয়ে রীতিমধ্যে বেরোচ্ছে পুলিশ এবং ডিম ছোড়া হচ্ছে, চোর চোর স্লোগান। ক্যামেরা পার্সন দীপ্তন্দুকে বলবো সেই ছবি দেখাতে। একের পর এক মুহুর্মুহু কিন্তু ডিম ছোড়া হচ্ছে সব্যসাচী দত্তকে লক্ষ্য করে। সব্যসাচী দত্ত, যাকে ইতিমধ্যেই কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে, তাকে নিয়ে 31 নম্বর ওয়ার্ডের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কিন্তু রীতিমতো পুলিশ তল্লাশি চালায় এবং সেখান থেকে প্রচুর পরিমাণ নথিপত্র পুলিশ উদ্ধার করেছে এবং এখানে কিন্তু মানুষজন একত্রিত হয়েছেন, তারা চোর চোর স্লোগান তুলেছেন এবং দেখা যাচ্ছে পুলিশ তারা কিন্তু রীতিমতো সব্যসাচী দত্তকে নিয়ে রীতিমতো দীর্ঘক্ষণ ধরে এখানে তারা তল্লাশি চালায়। এভাবেই কিন্তু ডিম পড়ে রয়েছে, এই ডিমই কিন্তু সব্যসাচী দত্তের উদ্দেশ্যে কিন্তু ধেয়ে আসে এবং একের পর এক ডিম কিন্তু ছোড়া হয়। যে চিত্র দেখা যাচ্ছে যে সব্যসাচী দত্ত, যাকে কিন্তু রীতিমতো তোলাবাজির অভিযোগে পুলিশ, বিধাননগর উত্তর থানার পুলিশ তারা গ্রেপ্তার করেছে, সেই সব্যসাচী দত্তর পুলিশ হেফাজত হয়েছে। সেই পুলিশ হেফাজত থাকাকালীন পুলিশ কিন্তু সব্যসাচী দত্তকে নিয়ে রীতিমতো 31 নম্বর ওয়ার্ডের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে এসে তল্লাশি প্রক্রিয়া চালায়, বহু ফাইল উদ্ধার করেছে পুলিশ এবং যেটা বলা হচ্ছে যে এই ওয়ার্ড অফিসে, দীপ্তেন্দুকে বলবো দেখাতে, এই ওয়ার্ড অফিস থেকেই কিন্তু তোলাবাজির কার্যকলাপ চালাতো সব্যসাচী দত্ত, তেমনটাই অভিযোগ। আপনারা তো এখানে থাকেন, সব্যসাচী দত্তকে এই ওয়ার্ড অফিস থেকে সমস্ত কার্য ও এখানে সমস্ত লোককে নিয়ে মারতো, টাকা যদি না দিত তাদেরকে নিয়ে এসে ধরে বেঁধে পারতো ভিতরে। আমাদের পাড়ার লোকজন, এলাকার লোকজন দেখলাম ডিম, ও খালি একটা ওয়ার্ডে না, সমস্ত ওয়ার্ড থেকে টাকা তুলেছে। ও এমনকি ওর সাথে যুক্ত আছে তুলসিনা রায়, ও যুক্ত আছে সাথে। এই ওয়ার্ড ছোটু এই অফিসে তো আছে। এই ওয়ার্ড অফিসেই কিন্তু রীতিমতো অত্যাচার চালানো হতো, যা সেই তোলাবাজির টাকা দিত না তাদেরকে। সব্যসাচী দত্ত মহাশয়কে আজকে বিধাননগর পুলিশের থানার কর্তৃপক্ষ তার নিজস্ব ওয়ার্ডে ভ্রমণ করালেন। অনেকদিন উনি ওয়ার্ড দেখেননি, তো দেখে নেওয়া উচিত। আর কোথায় কোথায় অপকর্ম কুকর্মগুলো করেছিলেন সেগুলো তো দেখা দরকার অনুসন্ধানের জন্য, সেগুলো করা হচ্ছে। মধ্যে ডিমটা বাড়তি পাও না। বিজেপি কর্মীদের বলবো, এই যে ডিম ছড়া অমুক তমুক, এগুলো দয়া করে এই ধরনের সংস্কৃতিটা চালাবেন না। যে যাদের আপনি ছুঁড়ছেন দুম করে রেগে গিয়ে বিদ্রোহী হয়ে গেল, বিদ্রোহী হয়ে আপনার ওখানে গিয়ে বসে রইল। ফলে আপনি যে এতদিন ধরে বিজেপি করলেন, বা ওই এলাকার যে বিজেপি নেতারা এতদিন ধরে আপনাদের দল করেছেন, দেখবেন এই সমস্ত অতৃপ্ত আত্মা তৃণমূলগুলো সেখানে গিয়ে হাজির হবে, নিজে ভাবে ওয়াশিং মেশিন, ওখানে গেলে বেঁচে যাবে, চলে যাবে। তাহলে আপনাকে তখন এই ডিমটাই আবার অমলেট করে খাওয়াতে হবে দাদা বা দিদিকে। ফলে দয়া করে এইগুলো একটু ভেবে নেবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।